হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার শরীরটা আজকে খুব একটা ঠিক নেই, যার কারণে ভেবেছিলাম আজকে কোনো রকম ভ্লগ বানাবো না। তো হঠাৎ করে হাজব্যান্ড বলল আজকে ওর ছুটি রয়েছে অনেকটা বেলার পরতেই। তো তারপরতে ও বলল যে অনেক দিন আমরা কোথাও বেরোই না, তো চলো একটুখানি ঘুরে আসি। তো সেই কারণেই বেরিয়েছি দুজনে মিলে। আর এখন একটুখানি রোদের মধ্যে বাইকে করে ঘুরতে ঘুরতে তেষ্টা পেয়ে গিয়েছিলো, তার জন্য একটুখানি আখের রস খেয়ে নিলাম দুজনে। তারপরতে ঘুরছি। আর আজকে খুব একটা ভ্লগ করার ইচ্ছা ছিল না, যেই কারণে আমি ক্যামেরাটা প্রথম দিকে অনও করিনি। তারপরতে দেখলাম হাজব্যান্ড অনেক করে বলছে, আর আমিও ভাবলাম তোমাদের হয়তো এই ধরনের ভ্লগ ভালো লাগতে পারে, তো সেই কারণেই ক্যামেরাটা অন করেছি। আর অল্প কিছু ক্লিপ তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করছি। তো যাই হোক, এখন আমরা এসেছি শপার স্টপে। আর আমার জন্য কয়েকটা ড্রেস দেখছিল আমার হাজব্যান্ড, তবে আমার কিছুই যেন পছন্দ হচ্ছিল না আজকে, কারণ আমার শরীরটা সত্যিই খুব একটা ভালো ছিল না। যার কারণে মেয়েদের একটা জিনিসই আমি দেখেছি, শপিং খুবই ভালো লাগে, তবে কেন জানি না আজকে আমার একেবারে এনার্জি ছিল না। তো সেই কারণে আমি কিছু নিইনি, তবে আমার হাজব্যান্ডের এই ব্ল্যাক কালারের ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল। তো আমার কাছে খুব একটা ভালো লাগছিল না বলে নেওয়া হলো না। আর তারপরতে আমরা শপার স্টপ থেকে বেরিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম। আর আমার হাজব্যান্ড বারবার চাইছিল আমি যেন কিছু কিনি বা আমি কোনো রেস্টুরেন্টে ওর সাথে খেতে যাই। তো আমি ওকে বারবার করে বলছিলাম যে আমি কোথাও খেতে যেতে চাইছি না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো আমার এই ধরনের কথা শুনে আমার হাজব্যান্ডের মনটা একটুখানি খারাপই হয়ে গিয়েছিল। তো তারপরতে ভাবলাম ও যখন এত করে বলছে, এক পর্যায়ে আমিও রাজি হয়ে গেলাম। আর এই তো এখন চলে এসেছি একটা ক্যাফেতে। তো এই ক্যাফেটা বেশ সুন্দর, আর আমার কাছে রেস্টুরেন্টের থেকে একটুখানি ক্যাফেটেরিয়ায় বেশি ভালো লাগে। আর বেশ সাজানো গোছানো আর কোজি ফিল আছে। তো যার কারণে আমার কাছে এই ক্যাফেটা বেশ ভালো লেগেছে। আর তার থেকেও সবথেকে বেশি ভালো লেগেছে এই যে ক্যাফের ভিতরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, মানি প্ল্যান্ট পুরো ভর্তি। এগুলো সব ন্যাচারাল প্ল্যান্ট ছিল, কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল না। তো যার কারণে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো ছোটোখাটো খুব সুন্দর। আর এদের যে ফুড ট্রাকটা আছে ওটাও খুব সুন্দর। তো আর এখানের খাবারের প্রাইসটা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির কাছে একটুখানি হাই আমার মনে হয়েছে। তবে যাই হোক, খাবারগুলো খুবই টেস্টি ছিল। তো আমরা যে বিশেষ কিছু খেয়েছি তেমনটা না, আমরা যেগুলো অর্ডার করেছিলাম বেশ ভালো ছিল। আর কি খেয়েছি না খেয়েছি তোমাদের সাথে তো পরে শেয়ার করছি। আপাতত দেখো কি দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা, তাই না? আর আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, তো সেই কারণে ক্যাফেটা বেশ ফাঁকা ছিল। তো যার কারণে বেশ ভালোই লাগছিল আমার। আর আমি একটু ভিড় এড়িয়ে চলতেই বেশি পছন্দ করি, খুব ভিড় আমার পছন্দ হয় না। আর এখন আমরা বসেছিলাম কিছু একটা কথা নিয়ে বেশ মজা করছিলাম। তো দুজনের মধ্যে কথাবার্তা হতে হতে বেশ হাসাহাসিও হলো। আর এখন আমরা কি অর্ডার দেবো সেটাই ভাবছিলাম। আর আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল আজকে বিরিয়ানি খাওয়ার, তো সেটা হলো না, যেহেতু আমার শরীর খারাপ আর ও একা একা বিরিয়ানি খেতে চাইলো না। আর এখানে ক্যাফেতে তো বিরিয়ানি পাওয়াও যাবে না। তো এই ব্যাপারটা নিয়েই আমার হাজব্যান্ডকে খ্যাপাচ্ছিলাম আর তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করছিলাম। কিন্তু তখন বুঝিনি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটার কারণে কপিরাইট আসতে পারে। তো পরে সেটা মনে হওয়াতে আমি কথাগুলো মিউট করে দিয়েছি। আর এখন তোমাদের সাথে ভয়েস ওভারেই শেয়ার করছি। আর আজকে দুপুরবেলা ভর্তি রোদেতে আমার অবস্থা পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুজনেরই অবস্থা কি খারাপ হয়ে গেছে। আর এখানে আমি বলছিলাম যে এরকম মাঝে মাঝে খাওয়াতে নিয়ে এলে বেশ ভালোই লাগে, অনেক দিন বাদে এসেছি, বেশ ভালো লাগছিল। তখন আমার হাজব্যান্ড বলল যে এমনি এমনি না, একটা কারণেই আমাকে নাকি খাওয়াতে নিয়ে এসেছে। আর তারপরতে হঠাৎ করে এই সারপ্রাইজটা দিল, কেন কি আজকে আমার অ্যানিভার্সারি ছিল। আর যেটা ওর মনে ছিল আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি তো সত্যি সত্যিই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আর গিফটটা আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর সত্যি কথা বলতে কি, আমি কখনো এক্সপেক্ট করিনি ও আজকের এই দিনটাকে মনে রাখবে। জেনারেলি ও প্রত্যেকবার ভুলে যায় আর আমি প্রত্যেকবার মনে করিয়ে দিই, কিন্তু এইবারে ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে গেল। তো সেটার জন্য আমি পুরোপুরি সত্যিই সারপ্রাইজড হয়েছি। আর ও কখন এটা কিনেছে আমি সেটা জানিও না, মানে আমি কি বলবো। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি আর সত্যি সত্যি কতটা সারপ্রাইজড হয়েছি।
তো আজকে দিনটা এতটা স্পেশাল করার জন্য আমার হাজব্যান্ডকে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। শুধু একটা কথাই বলবো ভগবানের কাছে, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে আর আমার পাশে থাকে যেমন করে এই 12টা বছর ছিল। আগামী দিনগুলো যতদিন আমি বাঁচবো ততদিন যেন ওকে আমি এরকমভাবেই আমার পাশে পাই। সমস্ত রকম ভালো খারাপ সব রকম সিচুয়েশানেই যেন দুজন দুজনের পাশে থাকতে পারি। আজকে আমার এই ভ্লগটা যারা দেখছো তাদের মধ্যে যারা বড়রা আছো অবশ্যই আমাদের আশীর্বাদ করো, আমরা যেন হাসি কান্না সুখে দুঃখে সব সময় একে অপরের পাশে থাকতে পারি আজীবন। তো আশা করি তোমরা আমাদের আশীর্বাদ করবে। তো আমাদের অনেক অনেক প্রণাম তোমাদের জন্য। আর তোমরা যারা আমার বন্ধুরা আছো তো তারা অবশ্যই করে আমাদের অনেক ভালোবাসা দিও, আমরা যেন এরকমভাবেই একসাথে থাকতে পারি। আর যদি এই ভ্লগটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আর কমেন্টে জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলো না যেন। আর এই তো অনেক মজা গল্প হলো, তারপর তো এদিকে খাবার চলে এসেছিল আর আমরা অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছি। আজকের এই স্পেশাল ডেটাতে আমার হাজব্যান্ড যে এরকম একটা সারপ্রাইজ আমাকে দিয়েছে তার জন্য তো আমি খুবই খুশি। সুন্দর খাবার দাবার খেলাম, সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে অনেকক্ষণ সময় কাটালাম আর সাথে সুন্দর একটা গিফটও পেয়েছি। কিন্তু তাতে আমি যতটা না খুশি হয়েছি তার থেকেও বেশি খুশি হয়েছি এটা জেনে যে আমার হাজব্যান্ড শুধুমাত্র আমার সাথে সময় কাটানোর জন্য এবং আমাদের এই স্পেশাল ডেটা মনে রেখে ও ছুটি নিয়েছে এবং আমার সাথে টাইম স্পেন্ড করছে। জেনারেলি আমরা একসাথে সময় খুব একটা কাটাতে পারি না, তো যেটা নিয়ে আমার ওর প্রতি অভিযোগের শেষ থাকে না। তো সেই অভিযোগটা আজকে পুরোপুরি একেবারে ধুলোয় মিশিয়ে দিল। আমি অনেক মেয়েদেরই দেখেছি এরকম অভিযোগ করতে, হাজব্যান্ড টাইম দেয় না। তো আমিও সেরকম ব্যতিক্রম নই, আমিও এই অভিযোগটা করি। তবে জানি যে এটা করাটা ভিত্তিহীন, কেন কি কাজের ক্ষেত্রে হয়তো অনেক সময় হয়ে ওঠে না। তো তবুও আমরা কখনো কখনো এই সমস্ত স্পেশাল ডেগুলোতে স্পেশালি অবুঝ হয়ে যাই আর ছোট বাচ্চার মতো বায়না করি। তো যাই হোক, আমার আজকে তো বায়না মিটে গেছে আর এখন আমরা বাড়ির দিকেও রওনা হয়েছি। তবে আমি সারাক্ষণ যতক্ষণ ওই ক্যাফেতে বসেছিলাম চারিদিকটা খুব মনোমুগ্ধ হয়ে দেখছিলাম, কেন কি আমি গাছপালা খুবই ভালোবাসি। আর তাই তো রাস্তাঘাটে যখনই কোথাও সুন্দর গাছ বা সুন্দর নীল আকাশ, এই যে দেখো না প্লেনটা কি সুন্দর পাখির মতো উড়ে যাচ্ছে, তো এই সমস্ত দৃশ্যগুলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন আমি বাড়ি এসেই ঝটপট করে কিছু চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি। এগুলো অবশ্য আমার বাড়িতে কিছুদিন আগে থেকেই আমি বানিয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, কেন কি আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে, আমার হাজব্যান্ডের বন্ধু। তো ও জানতো আজকে আমার অ্যানিভার্সারি, তো ওকে নিয়েই আমার হাজব্যান্ড গিফটটা কিনতে গিয়েছিল, আমাকে যে ইয়াররিংটা গিফট করেছে। তো ও আজকে আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছে। আর এতে করে তো আমি আরও সারপ্রাইজড হয়ে গেলাম, কেন কি আমি জানি না অথচ সবাই জানে যে আজকে আমার অ্যানিভার্সারি। আমি মনেই রাখতে পারিনি, এটাতে আমার খুবই খারাপ লেগেছে, খুবই লজ্জাও পেয়েছি। তো যাই হোক, নির্লজ্জের মতোই আমি কেক কাটছি এখন, আর আমার হাজব্যান্ড কিছুটা ক্রিমও হাতে লাগিয়ে খেয়ে ফেললো। তো যাই হোক, আমার এখানে ভাসুরজি এসেছে, দেখতেই পাচ্ছ, মেয়ে, ভাসুরজি, হাজব্যান্ড সবাই রয়েছে। তো আমরা সবাই মিলে এখন কেক কাটছি আর এখন ভিডিও করে দিচ্ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো ও আমার হাজব্যান্ডের কলিগও বলতে পারো। তো যাই হোক, এখন আমরা কেকটা কাটবো এবং সবাই মিলে সেলিব্রেট করছি। বেশ ভালো লাগছিল বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটতে, কেন কি এই জিনিসটাই মিসিং ছিল আজকের দিনে, আর সেটাও পূর্ণ হয়ে গেল। সত্যি আজকের দিনটার জন্য আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ কি আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে 12টা বছর কাটিয়ে ফেললাম। আর তার মধ্যে আজকে এই প্রথমবার আমি আমার অ্যানিভার্সারিতে এতটা সুন্দরভাবে সেলিব্রেট করতে পারলাম। তো সত্যি আমি খুবই খুশি। তো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আশা করি। আমার জীবনে এরকমও দিন গেছে অ্যানিভার্সারির দিনে শুধু চোখের জল ফেলতে হয়েছিল। তো যাই হোক, সেসব কথা,
কিন্তু সেই সব কথা মনে করে আজকের দিনটাকে আর খারাপ করতে চাই না। যে দিনটা ভালো এসেছে সেই দিনটাই স্মরণ করে কাটাতে চাই, আর এই সুন্দর মুহূর্তগুলোই মনের মধ্যে স্মৃতি হিসাবে রেখে দিতে চাই। তো যাই হোক, এখন আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর রাত্রিরের খাবারের জন্য হাজব্যান্ড এদিকে বিরিয়ানিও নিয়ে এসেছে সবার জন্য, মা বাবা আমাদের এবং আমার জায়েদের জন্য, সবার জন্যই এনেছে। তো রাত্রিরের রান্নাবান্নাও কিছু নেই, তো এই দিয়েই আজকে রাত্রিরের ডিনারটা হয়ে যাবে। তো আজকের মতো এখানেই ভ্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো টাটা।